কমান্ডার সম্মেলন থেকে বেরোলেন মোদী, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই তিনি বঙ্গে আসেন এবং আজ তার ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করেন এবং তারপর অনুষ্ঠান শেষে তিনি রওনা দিলেন। সকাল 9টাতেই রাজভবন থেকে ফোর্ট উইলিয়ামের দিকে রওনা দিয়েছিলেন তিনি। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, সম্মেলন শেষে তিনি রওনা দিলেন, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তের ছবিটা। একেবারে ফোর্ট উইলিয়াম থেকে তিনি বেরোলেন, বেরিয়ে সরাসরি তিনি পৌঁছে যাবেন কলকাতার আরসিটিসি হেলিপ্যাডে, যেখানে তার জন্য 3টি MI-17 হেলিকপ্টার আপাতত তৈরি রাখা হয়েছে। সেখান থেকে আকাশপথে তিনি উড়ে যাবেন কলকাতা বিমানবন্দরের দিকে। কলকাতা বিমানবন্দর থেকে তার পরবর্তী কর্মসূচি আজ রয়েছে বিহারে। সেই বিহারের উদ্দেশ্যে তিনি তার যে বিশেষ বিমান, সেই বিমান তৈরি রয়েছে, সেখান থেকে তিনি উড়ে যাবেন বিহারের উদ্দেশ্যে। আজকে যে বৈঠক ছিল কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, সেই কনফারেন্স যোগ দিতে আজকে গতকাল রাত্রিবেলা তিনি এসে পৌঁছেছিলেন কলকাতায়। তারপর রাজভবনে রাত্রিবাসের পর আজ সকালবেলা তিনি এসে পৌঁছন ফোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গ হিসেবে এখন পরিচিত সেখানে, এবং সেখানে প্রায় যে নির্ধারিত সময় ছিল তার বেরোনোর, সকাল 9:30টায় ঢোকার পর দুপুর 1টায় তার বেরোনোর কথা ছিল। সেখান থেকে আমরা যে ছবি দেখতে পেলাম, প্রায় 40 মিনিট লেটে প্রধানমন্ত্রী তার শিডিউল টাইমের থেকে 40 মিনিট লেটে সেখান থেকে বেরোলেন এবং তার পরবর্তী কর্মসূচি যা রয়েছে সেই কর্মসূচি জন্য তিনি আপাতত এগিয়ে গেলেন কলকাতার আরসিটিসি হেলিপ্যাডের উদ্দেশ্যে। আপাতত কলকাতার যে মাঝের অংশ অর্থাৎ ময়দান সংলগ্ন বেশ কিছু রাস্তা আপাতত পিএম সিকিউরিটির কারণে বন্ধ রাখা হয়েছে। যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এই অংশে, এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পেলাম ফোর্ট উইলিয়াম থেকে, সেই গুরুত্বপূর্ণ বৈঠক বা সম্মেলন শেষ করে প্রধানমন্ত্রী বেরোলেন এবং তিনি আপাতত চলে যাচ্ছেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। হেলিকপ্টারে করে তিনি যাবেন সেখানে, তাই হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে তিনি এগোলেন। বেশ, রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ যে সম্মেলন ছিল ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন। আবারও নজর রাখছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফর সেরে তিনি বিহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কলকাতা থেকে বিহারের পথে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম, ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে উদ্বোধন করেন। সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে সরাসরি তিনি এবার রওনা বিহারের উদ্দেশ্যে। সুস্মিতা রয়েছে, আপডেট দেবে সরাসরি। সুস্মিতা, দেখো, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চপার একেবারে প্রস্তুত। আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ড, সেখানে কিছুক্ষণ আগেই মিনিট 4 আগে 1:40 নাগাদ প্রধানমন্ত্রীর কনভয় সেটি প্রবেশ করে হেলিপ্যাড গ্রাউন্ডে আরসিটিসির। সেই হেলিপ্যাড গ্রাউন্ড মুহূর্তে প্রধান চপার একেবারে যাবে আর কিছুক্ষণ মুহূর্ত মোদী তিনি ফোর্ট উইলিয়াম অর্থাৎ বিজয় দুর্গে তার যে কর্মসূচি বা সেনাদের কনফারেন্স, সেই কনফারেন্স করে তিনি প্রবেশ করেছেন এই মুহূর্তে আরসিটিসি যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই হেলিপ্যাড গ্রাউন্ডে, এবং সেখানে থেকে তিনি পৌঁছে যাবেন কলকাতা বিমানবন্দর। তারপর পরবর্তী কর্মসূচি বিহারের পূর্ণিয়া বিমানবন্দর, সেখানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজকের গোটা সফর, যে সফর জুড়ে মূলত কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, আজকের সফর জুড়েই সেনাদের কর্মসূচি। সেই কর্মসূচিতে যোগদান করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজিত ডোভাল থেকে আরম্ভ করে সেনা প্রধান তারাও উপস্থিত ছিলেন। এবং সেই কর্মসূচিতে সকাল 9:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজভবন থেকে পৌঁছে যান বিজয় দুর্গের উদ্দেশ্যে। সেখান থেকেই তার নির্ধারিত সময় ছিল 1:10 নাগাদ কথা ছিল হেলিপ্যাড গ্রাউন্ড থেকে, আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ড থেকে। কিন্তু কিছু সময়ের বিলম্ব হয়েছে, তার কারণ যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন সেনা প্রধানদের সঙ্গে তিনি আলোচনায় ছিলেন। তার পরবর্তী সময়ে ফোর্ট উইলিয়াম অর্থাৎ বিজয় দুর্গের থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী চপার এই মুহূর্তে ওনার অপেক্ষা আরসিটিসি যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার আর কিছু মুহূর্ত বাদেই উড়ে যাবে। ইতিমধ্যেই কলকাতা শহরের যে ধর্মতলা সংলগ্ন রাস্তার যে ট্রাফিক কন্ট্রোল, সেই ট্রাফিক কন্ট্রোল কিছুক্ষণ আগে থেকে করা হয়েছে, প্রায় মিনিট 20 আগে থেকে করা হয়েছে। সেই ট্রাফিক কন্ট্রোল এখনো পর্যন্ত করা রয়েছে, কারণ নিরাপত্তা বিভিন্ন বিষয় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসপিজির যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা যেমন উপস্থিত রয়েছেন হেলিপ্যাড গ্রাউন্ড সহ গোটা রাস্তা জুড়ে, ঠিক তেমনই কলকাতা থেকে উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত ছিলেন। ট্রাফিকের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন সেনাদের বাহিনী তারা উপস্থিত ছিলেন। নজর থাকবে আমাদের।